আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা পান্থ কবিতার বাকি অংশটা পড়ার চেষ্টা করব। সুন্দরী সে প্রকৃতিরে জানি আমি মিথ্যা সনাতনী, সত্যেরে চাহি না তবু সুন্দরের করি আরাধনা। কটাক্ষ ইক্ষণ তার হৃদয়ের বিশল্যকরণী, স্বপনের মণিহারে হেরি তার সীমন্ত রচনা। নিপুণা নটিনী নাচে অঙ্গে অঙ্গে অপূর্ব লাবণী, স্বর্ণপাত্রে সুধারস না সে বিষ কে করে শোচনা। পান করি সুনির্ভয়ে মুচকিয়া হাসে যবে ললিত লোচনা। তাহলে এখানে প্রকৃতি প্রেম রসিক কবি তার হৃদয়ের অনুভবকে বর্তমান স্তবকের মূল ভাববস্তু করে তুলেছেন। রাবীন্দ্রিক প্রকৃতিপ্রীতির সৌন্দর্য উচ্ছ্বাসের পর রবীন্দ্র প্রভাব থেকে দূরাভিলাষী কবিদের মধ্যে প্রকৃতির বিরূপ চিত্রণ এবং মোহিনী মায়া সঞ্চারী প্রকৃতিকে ভৎসনা করে কবিতা রচনার একটা প্রবণতা দেখা গিয়েছিল। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম পর্বের কবিতাগুলিতে অনেক দৃষ্টান্ত আছে। বাহিরের এই প্রকৃতির কাছে মানুষ শিখিবে কিবা, মায়াবিনী নরে বিপথযাত্রী করিছে রাত্রি দিবা। ঠিক এখানে মহিদলাল কিন্তু প্রকৃতির ভূমিকাকে সম্পূর্ণ বিপরীত দৃষ্টি থেকে বিচার করেছেন এবং প্রকৃতির সৌন্দর্য বিলাস অনেকটাই ফাঁকা বা শূন্যগর্ভ হলেই তারই সৌন্দর্য সম্ভার শোকার্ত হতাশ কবির হৃদয় ক্ষতে একটা প্রলেপ দিয়েছে এবং তারই মাঝে কিন্তু একটা আশ্বাসের বাণী বয়ে এনেছে। তাই কবি কি বললেন? সুন্দরী সে প্রকৃতিরে জানি আমি মিথ্যা সনাতনী, সত্যেরে চাহি না তবু সুন্দরের করি আরাধনা। কটাক্ষ ইক্ষণ তার হৃদয়ের বিশল্যকরণী। পরের পংক্তি সীমন্ত প্রসঙ্গ এবং কল্যাণময়ী সীমন্তিনী গৃহবধূর মাঙ্গলিক ভাবমূর্তি রূপে প্রকৃতির রূপ স্বপ্ন বা মায়াময় হলেও তা হৃদয়স্পর্শী। স্বপনের মণিহারে হেরি তার সীমন্ত রচনা। প্রকৃতিকে স্পষ্ট নারী সত্তায় সৌন্দর্যময়ী আকর্ষণী মহাজালের স্রষ্টা রূপে এঁকেছেন পরের পংক্তি দুটোতে। এমন সৌন্দর্য সম্ভোগে আনন্দরসে নিমজ্জনী জীবনরসিক কবির কাছে বরণীয়। বিচার বিশ্লেষণ সাপেক্ষে কোনো সংশয়ের পথে তিনি যেতে চান না। স্বর্ণপাত্রে সুধারস নাসে বিষ কে করে শোচনা, পান করি সুনির্ভয়ে মুচকিয়া হাসে যবে ললিত লোচনা। ভেবে দেখো, প্রসঙ্গত এই স্তবকে শোপেনহাওয়ারের নিরাশামূলক জীবন দর্শনে বৈপরীত্যই প্রকাশ পেয়েছে। একাদশ স্তবকে শোপেনহাওয়ারের প্রতি সহমর্মিতার কথা বলেছেন মহিদলাল, কিন্তু পরবর্তী দুটি স্তবকেই তিনি স্বপ্ন, আশা, সৌন্দর্য গ্রহণের পথ যে তাঁর লক্ষ্য এই সত্য অকপটে স্বীকার করে নিলেন। এবার আমরা 14 নম্বর স্তবকটা দেখতে হবে। জানিতে চাহি না আমি কামনার শেষ কোথা আছে, ব্যথার বিবশ তবু হোম করি জালি কামানল। এ দেহ ইন্ধন তাই সেই সুখ নেত্রে মোর নাচে, উলঙ্গিনী ছিন্ন মস্তা পাত্রে ঢালি ললিত গরল। মৃত্যু ভিত্ত রূপে আসি ভয়ে ভয়ে পরসাদ যাচে, মুহূর্তের মধু লুটি ছিন্ন করি হৃদ পদ্মদল। যামিনীর ডাকি নিরাতাই হেরি একসাথে খলখল, একসাথে হাসে খলখল। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, কামনা বাসনাকে নির্দ্বিধায় চরিতার্থ করার সদর্থক উদ্দামের মধ্যেই যে জীবন উপভোগ, সেটা কবি বুঝিয়ে দিলেন। উদ্দাম উল্লাসে দেহ নির্ভর জীবনকে লুণ্ঠন করা, যেন মৃত্যুকেও হার মানানো। জীবনের মধ্যে এমন উৎসবে রোশনাই জ্বালানো হলে মৃত্যু তার রিক্ততা নিয়ে দিন ভিখারির মতো দরজায় এসে হাত পাতে। এতে জীবন ওঠে বিজয়ীর আসনে। কামনা পূরণ করতে করতেই দীপ্ত ভঙ্গিতে এগিয়ে যান কবি। অনিঃশেষ কামনার কথা ভেবে নিজেকে কুণ্ঠিত করার দর্শন তিনি মানেন না। মৃত্যু, ব্যথা, হতাশাকে অগ্রাহ্য করে দেহের দুয়ারে অভিষেক হয় কবির অনুভূত সত্যের। তাই তো উলঙ্গিনী ছিন্নমস্তা ও যামিনী ডাকিনীদের প্রসঙ্গে এনে কামের উত্তেজনার সর্বগ্রাসী উদ্দাম প্রচণ্ডতাকে বোঝাতে চাইলেন। আর তার আহ্বানে ধরা দিয়েই কবির মানব জীবনের সার্থকতা ক্ষণসম্ভব জেনেও উপভোগ যত উপকরণ তাকে কোনোভাবে হারাতে রাজি নন জীবনবাদী কবি মহিদলাল। অর্থাৎ শোপেনহাওয়ার যেখানে এগুলোকে বর্জন করতে বললেন, মহিদলাল সেগুলোকে গ্রহণ করে তাকে দেখাবার চেষ্টা করলেন। এরপরে আসছি
15 নম্বর স্তবকে। চিনি বটে যৌবনের পুরোহিত প্রেম দেবতারে, নারী রূপা প্রকৃতিরে ভালোবেসে বক্ষে লই টানি, আনন্দ রহস্যময়ী স্বপ্ন সখী চির অচেনারে, মনে হয় চিনি যেন এ বিশ্বের সেই ঠাকুরানী, নেত্রতার মৃত্যু নীল অধরের হাসির বিতারে, বিশ্বরণী রশ্মিরাগ কোটিতলে জন্ম রাজধানী, উরসের অগ্নিগিরি সৃষ্টির উত্তাপ উৎস, জানি তাহা জানি। এই স্তবকে কামনা মন্দির স্বরূপিণী নারীকে প্রেয়সী কল্যাণী গৃহলক্ষ্মী সত্তায় প্রত্যক্ষ করেছেন কবি। নারীর সেবাময়ী স্নিগ্ধ কমনীয় শ্রেয়সী রূপের সঙ্গে সংরাগ রঙিন প্রেয়সী রূপের মিশ্রণে তার চিত্তহারী অনির্বচনীয় সত্তা হয়েছে আবিষ্কৃত। কবি জায়ারূপে তাঁর গৃহবধূ যেভাবে তাঁর সেবায় আত্মনিবেদন করে, দেহে মনে কবিকে তৃপ্ত করে ব্যাকুল চিত্তে, তাতেই কবি মুগ্ধ চরিতার্থ। আর সেই কবি সেই গৃহবধূরই যেন এখানে জয় ঘোষণা করলেন। 17 নম্বর স্তবক। এবারে 17 নম্বর স্তবকে আসা যাক। তবু সে মোহিনী আহা তাই বটে, হে জ্ঞানী বৈরাগী, এ জ্ঞান কোথায় পেলে মর্মে মর্মে তুমি মহাকবি। রুদ্ধ প্রাণী কুপিতা সে প্রকৃতির অভিশাপ ভাগী, কল্পনার নিশিযোগে আধারিলে মনেরও অটবি, অভ্রভেদী চিত্তচূড়া মৃত্তিকার পরশ ত্যাগী, উঠিয়াছে মেঘ লোকে যেথা নাই নিশান্তের রবি, বিদ্যুৎ গর্জন গানে নিত্য সেথা নৃত্য করে ভাবনা ভৈরবী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শোপেনহাওয়ারকে সম্বোধন করা হচ্ছে তথাকথিতভাবে একেবারে জ্ঞানী বৈরাগী হিসাবে। নারীর আত্মদান, শ্রীময়ী সেবাকুশলতা এই দার্শনিকের কাছে মোহিনী মায়া মাত্র। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে সহজ আনন্দে প্রকৃতি লীলারস গ্রহণ করতে পারেননি, তাই তিনি অভিশপ্ত মাটির সরস সরলতা থেকে বঞ্চিত, যেন নির্বাসন গ্রহণ করেছেন অভ্রভেদী মেঘ লোকে। অভ্রভেদী চিত্তচূড়া মৃত্তিকার পরশ ত্যাগী, উঠিয়াছে মেঘ লোকে। সেখানে সঞ্জীবন নেই, নেই নবজন্মের সম্ভাবনা, শুধু নীরস মানসক্রিয়ার নিষ্ফল গর্জন শোনা যায়। সেথা নাই নিশান্তের রবি, বিদ্যুৎ গর্জন গানে নৃত্য সেথা নৃত্য করে ভাবনা ভৈরবী। কহ মোরে জাতিস্বর, কবে তুমি করেছিলে পান ধরণীর মৃৎপাত্র রমণীর হৃদয়ের রস, পূর্বজন্ম বিভীষিকা তারি ভার প্রেতের সমান, বক্ষে চাপি স্মৃতি বিষে করিল কি বাসনা বিবশ, ব্যথার চাতুরি শুধু মাধুরীতে ভরে নাই প্রাণ, মধুর রাতে মাধবীটি তুলে নিতে হলো না সাহস, ওষ্ঠে হাসি নেত্রে জল বুঝিলে না অপরূপ জ্বালার হরস। এই স্তবকের সম্বোধন জাতিস্বর বলেই শোপেনহাওয়ার কেন্দ্রিক কবির ভাবনায় নতুন মাত্রা এনেছে। নারী সম্পর্কে সন্ন্যাসী দার্শনিকের বিতরাগের কারণ কি? তবে কি পূর্বজন্মের কোনো তিক্ত অভিজ্ঞতার স্মৃতি তাকে এমন বিতস্পৃহ করেছে? মহিলাল নিজে যার প্রসাদ পেয়ে ধন্য হয়েছেন, তৃপ্তি লাভ করেছেন, তার প্রতি উদাসীন্য তিনি মেনে নিতে পারছেন না। আনন্দ বেদনার মিলিত অনুভবের অনির্বচনীয়তা সম্পর্কে দার্শনিকের বিশ্বাস উৎপাদন করতে চাইছেন। কবি জনচিত বিস্ময়ে বলতে চাইছেন যে নারীকে ভালোবেসে কত দ্বন্দ্ব, কত দুঃখ, সেই দুঃখের মাধুর্যই বা কী অপার, তা কি উদাসী বৈরাগী কিছুই বুঝতে পারলেন না। মধুরাতে মাধবীটি তুলে নিতে হলো না সাহস, ওষ্ঠে হাসি নেত্রে জল বুঝিলে না অপরূপ জ্বালার হরস। পাওয়া এবং হারানো দ্বৈত লীলাতেই জীবন এমন বিচিত্র, এত তার সম্ভাবনা। এবার 19 নম্বর স্তবক। জীবনের দুঃখ সুখ বারবার ভুঞ্জিতে বাসনা, অমৃত করে না লুব্ধ মরণেরে বাসি আমি ভালো, যাতনার হাহারবে গাই গান তৃষ্ণার্ত রসনা, বলে বন্ধু উগ্র ওই সমরস ঢালো আরও ঢালো, তাই আমি রমণী জায়ারূপ করি উপাসনা, এই চোখে আরবার না নিভিতে গধূলির আলো, আমারই নূতন দেহে ওগো সখী জীবনের দীপখানি জালো। মৃত্যুত্তীর্ণ হবার জন্যে অমৃতের সাধনা করেন তাপস, কিন্তু মরণের গণ্ডি কাটা জীবন
এত বিচিত্র উপকরণে উপভোগের ডালি সাজিয়ে রাখে যে কবির কাছে তার অপরাজেয় আকর্ষণ। পুনর্জীবন তার পরম প্রার্থনা, তাই মৃত্যু তার কাছে অপাঙ্ক্তেয় নয়। জীবনের দুঃখ সুখ বারবার ভঞ্জিতে ভাসনা, অমৃত করে না লুব্ধ মরণেরে বাসি আমি ভালো। একটি অতি সূক্ষ্ম আত্মবিগলিত ভোগ তৃষ্ণা থেকে তার জীবন রস সুধা পানা শক্তি। মনে রাখতে হবে, অনেকটা তন্ত্র জ্ঞান মার্গের মতো কবি চেয়েছেন এই সৃষ্টিকে আরও সাক্ষাৎ ও দৃঢ়ভাবে ধরে বস্তুকে ভাবরূপে নয়, তার অন্তরতম বস্তুরূপেই অপরোক্ষ করে আত্মার পরিতৃপ্তি সাধন। এই আকাঙ্ক্ষারই উচ্চারণ যাতনার হাহারবে গাই গান, তৃষ্ণার্ত রসনা বলে বন্ধু উগ্র ওই সোমরস ঢালো আরও ঢালো। পুরুষের আত্মিক মুক্তি পিপাসার সঙ্গে যুক্ত হয়ে আছে প্রকৃতির বজ্রপ্রতিম শক্তির কঠিন বন্ধন। প্রবৃত্তির বন্ধনের প্রতিও প্রবল টান। প্রকৃতি ও পুরুষের মিলন সূত্রে ধরণীর বুকে জ্বলে উঠবে নবীন প্রাণের শিখা, আসবে উত্তরসূরি সন্তান। তাই আমি রমণীর জায়ারূপ করি উপাসনা। এই চোখে আরবার না নিবিতে গধূলির আলো, আমারই নূতন দেহে ওগো সখী জীবনের দীপখানি জালো। এবার 20তম স্তবক। আর যদি নাই ফিরি এ দুয়ারে না দিই চরণ, অশ্রু আর হাসিমৌ রেখে যাব তোমার ভবনে। এই শোক এই সুখ নবদেহে করিয়া বরণ, মন সে অমর হবে বেদনার নূতন বপনে। পয়োধর সুধাদানে ক্ষুধাতার করি নিবারণ, জিয়াইয়া তুলিতারে পিপাসার জীবন্ত যৌবনে। আবার জ্বালায়ে দিও বিষম বাসনা বন্যী বৈশাখী চুম্বনে। কবির বিচক্ষণ মনে সংশয় ঘনায় মাঝে মাঝে। যদি পৃথিবীর বুকে জীবন রস মাধুরী গ্রহণ করার সুযোগ আর নাই ঘটে তার জন্য আক্ষেপ নেই, সান্ত্বনার আশ্রয় আছে। জায়ারূপে নারীকে তিনি জীবনে অঙ্গীকার করেছেন, আরাধনা করেছেন। তারই কোলে আত্মসত্তার অভিষেক করে যাবেন সন্তানকে। তিনি পৃথিবী ত্যাগ করে গেলেও তাঁরই পক্ষে পৃথিবীর সুখ দুঃখ উপভোগ করবে সেই নূতন প্রাণ। বিষামৃতের ভাণ্ডারকে নূতন রূপে সম্ভব করবে সেই প্রাণ। কাজেই জীবন যন্ত্রণার বীজটি পুনর্বপিত হওয়ায় কবির জীবন সমাপ্ত হবে না, তিনি হবেন অমর। আর তার মরজীবনকে এমন পুনরুজ্জীবিত করার মাধ্যম পরম শক্তিময়ী তাঁর জায়া অর্থাৎ নারী। দার্শনিক শোপেনহাওয়ার যাকে বর্জন করেছিলেন তাকেই মোহিতলাল মহামহিম রূপে প্রতিষ্ঠিত করেছেন, পূজার্ঘ্য দিয়েছেন এই স্তবকে। তাহলে আজ এই পর্যন্তই। বাকি অংশ তোমাদের আগামীকাল আবার ভিডিও করে পাঠাবো। আশা করি তোমরা ভালো থাকবে এবং আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।